গত 30শে এপ্রিল মানে আজ থেকে 5 দিন আগে আপনাদেরকে আমি লাস্ট একটা ভিডিও দিয়েছিলাম আলুর দাম বিষয়ক, এবং সেখানে আপনাদের আমি বলেছিলাম, এখানে আমি ক্লিপ লাগিয়ে দিচ্ছি, না হলে হয়তো অনেকে মনে করতে পারেন আমি হয়তো ঢপ মারছি, তো এখানে ক্লিপ লাগিয়ে দিচ্ছি, এটাই দেখতে পাবেন। আর এই কয়েকদিন দেখছেন নিম্নচাপ চলছে, ঝড় বৃষ্টি চলছে, আলু কিন্তু কোল্ড স্টোরেজ খুললেও সেখান থেকে ড্রাই আলু বের করা ব্যাপক একটা সমস্যা থাকবে, এবং রেডি আলুর যে পরিমাণটা বা যে স্টকটা সেটা অনেকটা কম থাকবে, মানে সাপ্লাইটা কম থাকবে। সাপ্লাই কম থাকার জন্য আপনারা লক্ষ্য করবেন এই সামনের এই সপ্তাহটা কিন্তু আলুর বাজারটা ভালো থাকবে, বিক্রি বাটাটা ভালো থাকবে, কারণ হচ্ছে সাপ্লাইটা কমে যাবে। তো এই যে ক্লিপটা দেখলেন, স্পষ্ট শুনলেন যে আমি বলেছিলাম যে সামনের সপ্তাহে আলুর দাম বাড়বে, বলেছিলাম তো, এবং এটাও বলেছিলাম যে কেন বাড়বে, কি কারণ। তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন, যারা এখন আলুর বিষয়ক খবরগুলো রাখছেন এখন, তারা জানেন যে আলুর দামে কিন্তু 40 থেকে 50 টাকা প্রতি বস্তা পিছু একটা বৃদ্ধি হয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে। তো আলুর যে দামটা ঊর্ধ্বমুখী হয়েছে বা ধীরে ধীরে দামটা কিন্তু বাড়ছে, এর প্রধান দুটো কারণ রয়েছে। শুধুমাত্র ওই যে নিম্নচাপের ব্যাপারটা আমি আপনাদেরকে বলেছিলাম, শুধু তাই নয়, তার পাশাপাশি হচ্ছে বিভিন্ন রাজ্যে আমাদের ওয়েস্ট বেঙ্গলের আলুর ডিমান্ডটা বেশি রয়েছে। দ্বিতীয়ত হচ্ছে কোল্ড স্টোরেজগুলো খুলছে, আর কোল্ড স্টোরেজগুলো খুলছে ব্যবসায়ীরা কিন্তু যে আলুটা কিনে রেখেছিল, প্রথম দিকে যে আলুটা তারা কিনেছে, অধিকাংশ জনই কিন্তু জ্যোতি আলু কিনে 250 টাকা প্রতি বস্তা হিসাবে তারা কিনেছে। তো ইতিমধ্যে যখন কোল্ড স্টোরেজগুলো খুলছে, তাদেরকে কিন্তু আপাতত তাদের কেনা দামটাও তুলতে হবে বা তোলার একটা চেষ্টা তারা চালাচ্ছে। সেই কারণে এখন যেহেতু দাম কম শুনে কৃষকরা আলু বিক্রি করছে না, ব্যবসায়ীরা তাদের আলুটা বেশি পরিমাণে কোল্ড স্টোরেজ থেকে বের করে বিক্রি করছে, এবং তারা কিন্তু মোটামুটি মার্কেটটাকে কিছুটা বলতে পারেন আপনি আপে রেখেছে বা আপ ট্রেন্ড তারা কিন্তু চালাচ্ছে, এবং ডিমান্ডটা ধীরে ধীরে তারা কিন্তু তৈরি করছে। যেহেতু বিভিন্ন জায়গায় ডাম্পের আলু শেষ হয়ে গেছে, বিভিন্ন জায়গায় ডাম্পের আলুর কোয়ালিটি খারাপ হয়ে গেছে, সেগুলো আর বাইরে পাঠানো যাচ্ছে না। তো ইতিমধ্যে যেহেতু কোল্ড স্টোরেজগুলো খুলে গেছে, কোল্ডের যে ভালো আলুটা কোল্ড স্টোরেজে বা হিমঘরে মজুত করা যে ভালো সুপার দানাটা, সেটা তারা এখন বের করে কিন্তু বাইরে পাঠাচ্ছে। তো আজকের দিনে বিভিন্ন জায়গায় আলুর কি দাম যাচ্ছে, আলু হচ্ছে কি দামে আজকে বন্ড বিক্রি হচ্ছে, বিভিন্ন জায়গায় ডাম্পের আলু, বিভিন্ন জায়গায় হচ্ছে স্টোর যেখানে যেখানে খুলেছে সেখানে রেডি আলুগুলো কি দামে বিক্রি হচ্ছে, বন্ড চাষি ভাই কি পাচ্ছে সেখানে, ডাম্পের আলুর জন্য কৃষক ভাই কত দাম পাচ্ছে নেকেড আলুটার জন্য, সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরছি। ভিডিওটা সম্পূর্ণটা দেখবেন, খুব ছোট্ট করে কম সময়ের মধ্যে আপনাদেরকে আজকে আপডেটটা জানিয়ে দিচ্ছি। তো দেখুন, আজকের দিনে আমাদের বর্ধমান জেলার কথা যদি বলি, আমাদের বর্ধমানে আজকে কোল্ড স্টোরেজের যে আলুটা সেটা বিক্রি হচ্ছে ডালা বাছাই আমাদের বর্ধমানে বিভিন্ন জায়গায় 630 টাকা কুইন্টাল। 630 টাকা কুইন্টাল, 630 টাকা কুইন্টাল মানে আমি যদি আপনাকে 50 কেজি হিসাবে ভেঙে দামটা বলি, 315 থেকে 320 টাকা প্রতি 50 কেজি ডালা আলু বিক্রি হচ্ছে। এটা হচ্ছে কোল্ডের আলুটা। কোল্ড স্টোরেজের আলুটা, এখান থেকে চাষি ভাই কত টাকা বন্ডে দাম পাচ্ছেন, বন্ডে এখান থেকে সমস্ত খরচ খরচা মানে কোল্ড স্টোরেজের ভাড়া, লেবারের ভাড়া, বস্তার দাম, এসব যদি আমি মোটামুটি একটা বাদ দিই, অ্যাপ্রক্স চাষির হাতে আসছে কিন্তু 210 থেকে 220 টাকা। 220 টাকা, তো 220 টাকা সে কিন্তু আজকের দিনে আমাদের বর্ধমানের বিভিন্ন জায়গায় হাতে পাচ্ছে। আজকে আমাদের বর্ধমানের বিভিন্ন জায়গায় ডাম্পের আলুর জন্য চাষি ভাই কত টাকা হাতে পাচ্ছে, প্রতি 50 কেজির জন্য ডাম্পের আলুর জন্য আজকে চাষি ভাইরা হাতে পাচ্ছে 120 টাকা, যেটা মোটামুটি 100 টাকা পাচ্ছিল 120 টাকা পাচ্ছে। আপনাকে কি বললাম যে মার্কেটটা 40 থেকে 50 টাকা ঊর্ধ্বমুখী হয়েছে। আজকের দিনে চন্দ্রমুখী আলু কৃষকরা, আজকে ডাম্পের যে চন্দ্রমুখী আলুটা কৃষকরা আজকের দিনে হাতে পাচ্ছে 320 টাকা, 320 টাকা প্রতি 50 কেজি নেকেড আলুটার জন্য। এরপরে ডালা আলুর যে মেন মোকাম সেটা হচ্ছে হুগলি। হুগলি থেকে ডালা আলুটা বেরিয়ে কলকাতা সংলগ্ন বিভিন্ন জায়গায় যায়। তো হুগলির আজকে বিভিন্ন জায়গা যেমন সিঙ্গুর, তারকেশ্বর, কুমরুল, এই জায়গাগুলোতে আজকে ডালা আলুর যে মানে রেডি প্রতি কুইন্টাল হিসাবে দাম যাচ্ছে, সেই দাম যাচ্ছে কিন্তু 650 থেকে 670 টাকার মধ্যে ডালা আলুর কুইন্টাল। আবার বুঝে নিন কুইন্টালে দাম, অর্থাৎ 50 কেজিতে কত, 50 কেজিতে আসছে কিন্তু আপনার 330 টাকা, 330 টাকা প্রতি 50 কেজি ডালা আলু। চাষি ভাই এখানে কত টাকা হাতে পাচ্ছে, প্রায় আপনি ধরতে পারেন 230 টাকার কাছাকাছি হাতে পাচ্ছে। এখন অবধি 250 টাকা বন্ডে কিন্তু দাম যায়নি, 250 টাকা বন্ডের দাম খুব শীঘ্রই কিন্তু আপনি দেখতে পাবেন, কমসে কম 250 টাকা। আমি যে আপনাদের বলেছিলাম কোল্ড স্টোরেজ খুললে আলুর ভবিষ্যৎ কি হতে পারে, দামটা হয়তো 200 থেকে 220 টাকা থেকে শুরু হবে, এমনটাই হয়েছে। এবং সর্বাধিক আপনাদেরকে বলেছিলাম হতে পারে যে 300 টাকা বন্ড কোনো একটা সময় গেল, সেটাও হতে পারে। কিন্তু এই বছর যে 500 টাকা বন্ড আশা করে যদি থাকেন কেউ, সেটা কিন্তু মানে সেটা আশায় থেকে যাবে। মনে হয় না যে 500 টাকা বন্ড এবছর আর হবে, কারণ আলুর স্টকটা বেশি আছে।
আজকে মিদনাপুরের বিভিন্ন জায়গায় যেটা রেডি জ্যোতি আলুটা কোল্ড স্টোরেজের আলুটা আজকে বিক্রি হচ্ছে 650 টাকা দামে। 650 টাকা দামে এখানে চাষি ভাই মানে হাতে পাচ্ছে কুইন্টাল পিছু 440 টাকা। অর্থাৎ আমি যদি আপনাকে বলি বন্ডের দাম প্রতি 50 কেজি হিসাবে সেটা আসছে 220 টাকা। 220 টাকা বন্ডের দাম, যেটা 200 টাকা 190 টাকা বিক্রি হচ্ছিল, সেই বন্ডে আজকে কিন্তু 220 টাকা 230 টাকাতে বিক্রি হচ্ছে। বন্ডের দামে আপনি বলতে পারেন যে রেডি আলুর দাম 50 টাকা বাড়লেও বন্ডের দাম কিন্তু 50 টাকা বাড়েনি, কারণ এখনও অবধি ব্যবসায়ীরা বন্ড কিনতে এখনও কিন্তু পিছোপা হচ্ছেন। যে আলুটা বেশি বিক্রি হচ্ছে, কোল্ডের যে আলুটা বিক্রি হচ্ছে দেখছেন, সেটা অধিকাংশটা কিন্তু ব্যবসায়ীর নিজস্ব কেনা আলু, সেহেতু সে কিন্তু তার মার্জিনটা একটু বেশি রাখার চেষ্টা করবে। আজকের দিনে মেদিনীপুরের বিভিন্ন জায়গায় ডাম্পের আলুগুলো বিক্রি হচ্ছে 90 থেকে 100 টাকা বস্তা প্রতি 50 কেজি। 90 থেকে 100 টাকা নেকেড আলুটা চাষি ভাই কিন্তু হাতে পাচ্ছে। এখানে বস্তার দাম বাদ দিয়ে এই টাকাটা সে হাতে পাচ্ছে প্রতি 50 কেজি জ্যোতি আলুর জন্য। ঠিক আছে, বীরভূমের বিভিন্ন জায়গায়, বিশেষ করে আমি যদি সাঁইথিয়া বলি, সেখানে আজকের দিনে ডাম্পের আলুটা চাষি ভাই হাতে পাচ্ছে জ্যোতি আলুর জন্য 120 টাকা। আপনার হচ্ছে নদিয়ার বিভিন্ন জায়গায় আজকের দিনে কৃষকরা ডাম্পের আলুর জন্য হাতে পাচ্ছে 110 টাকা। বর্ধমানে ডাম্পের আলুর জন্য হাতে পাচ্ছে 90 থেকে 100 টাকা। বাঁকুড়ার বিভিন্ন জায়গায় ডাম্পের আলুর জন্য চাষিরা হাতে পাচ্ছে 120 টাকা। তো ডাম্পের আলু মোটামুটি এরকমই চাষি ভাইরা হাতে পাচ্ছে। তবে হ্যাঁ, বাঁকুড়ার আজকে রেডি আলুটা বিক্রি হচ্ছে কিন্তু 620 টাকা। 620 টাকা প্রতি কুইন্টাল এখানে চাষি ভাইরা হাতে পাচ্ছে। বন্ডের দাম যেটা আসছে, সে বন্ডের দাম আসছে কিন্তু 45,000 টাকা গাড়ি, মানে 200 বস্তার দাম। আজকে আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গায় লাল হল্যান্ড আলুটা 5 টাকা 70 পয়সা থেকে 6 টাকা 20 পয়সা কেজি দরে বিক্রি হচ্ছে। এর মধ্যে দামটা আসছে, দামের এতটা ডিফারেন্স কেন? কারণ হচ্ছে আলুর কোয়ালিটি, বৃষ্টি হয়েছে, আলুর কোয়ালিটি বিভিন্ন রকম। এখন উত্তরবঙ্গে আজকে সাদা জ্যোতি আলুটা বিক্রি হচ্ছে 3 টাকা 25 থেকে 30 পয়সা মূল্যে। অর্থাৎ প্রায় আপনি বলতে পারেন 170 টাকা থেকে 75 টাকা প্রতি বস্তা 50 কেজি। এই দামে আজকে উত্তরবঙ্গের সাদা জ্যোতি আলু বিক্রি হচ্ছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার আপনাকে দাম বললাম, আমাদের উত্তরবঙ্গের বিভিন্ন জায়গার দাম বললাম, ডাম্পের আলুর দাম বললাম, বন্ডের মোটামুটি কি একটা দাম যাচ্ছে সেটা আপনাদের জানিয়েছি। কোল্ড স্টোরেজগুলো যে খুলেছে বিভিন্ন জায়গায়, আরও খুলছে, আজকেও কিছু খুলবে, সেটাও জানাচ্ছি। এছাড়াও কোল্ড স্টোরেজ ধীরে ধীরে যত খুলতে শুরু করবে, আলুর কিন্তু হচ্ছে দামও দেখবেন আপনারা বেশ ফ্ল্যাকচুয়েট করবে, দামটা কোনো সময় বাড়বে কোনো সময় কমবে। এখন নিম্নচাপ চলছে, আলু ড্রাই করার সুযোগটা কম, আলুর সাপ্লাইটা কম রয়েছে, ডাম্পের আলুগুলোও নষ্ট হয়ে আছে। সেই কারণে হঠাৎ করে এখন কিছু কোল্ড স্টোরেজ খোলার সাথে সাথে দামটা দেখছেন বাড়ছে, হতে পারে পরবর্তীকালে আবার দামটা কমে যাবে। তাই যাদের ওখানে দেখছেন কোল্ড স্টোরেজ খুলেছে, আপনারা অ্যাভারেজে আলু বিক্রি করতে থাকুন, থামবেন না। আমাদের এগ্রি সাপোর্ট অ্যান্ড অ্যাডভাইস চ্যানেলটা যদি প্রথমবার এসে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নিচে লাল সাবস্ক্রাইব বাটনটা দেখতে পাচ্ছেন, ক্লিক করবেন, পাশে বেল আইকনটা বাজিয়ে দেবেন, প্রত্যেকটা ভিডিও আপনার কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। আজকে এখানে শেষ করছি।